এরকম হইলে একটা পঙ্গু মানুষ ঘর থেকে বের হয়ে আসে আন্দোলনের জন্য, মানুষ কত বিরক্ত। এই অবস্থার সুস্থ থাকা অবস্থা কি অবস্থা একটাই বের হইতে হবে, বাস আর কোনো কথা আছে? আমি যদি সুস্থ থাকতাম কিন্তু বাসায় থাকতাম তাহলে আসলে কি লাভ হইতো? আছে না, আমি যদি সুস্থ থাকতাম বাসায় থাকতাম তার চেয়ে অসুস্থতা ভালো। এই সরকারই না থাকুক, এই সরকার কি মানবে? সরকারই তো বৈধ না, বৈধ সরকার থাকলে না তার সে মেনে নিবে। আমি এই সরকারই তো চাই না। এই সরকার কি মানবে দাবি? ও কার বিচার করবে? আমি নিজের বিচার নিজে কেমনে করে? সেটাই এই প্রশ্নটাই তো অবান্তর। অবান্তর প্রশ্ন, নিজের বিচার নিজে প্রশ্নটা অবান্তর না? তাদের বিচার আমাদের করতে হবে, এখন সেই সময় আসছে। এই জিনিসটা কিন্তু আপনারা চিন্তা করেন, একটা মানুষ কতটা বিরক্ত হইলে, কতটা ক্ষিপ্ত হইলে একটা পঙ্গু মানুষ ঘর থেকে বের হয়ে আসে আন্দোলনের জন্য। এই জায়গাতে হচ্ছে আমাদের কথা যে মানে কি একটা বাজে অবস্থা। আজকে যারা যারা মরে যাচ্ছে তাদের আমরা দেখছি যে অধিকাংশ মানুষ এমনও হয়েছে যারা আসলে আন্দোলনের ক্ষেত্রে যুক্ত ছিল না, পথচারী কিংবা একটা শিশু যারা বাসার ছাদে দাঁড়ায় ছিল তারা পর্যন্ত মরে যাচ্ছে। তো এই ঘটনা আমার মনে হয় না যে আমরা এবং আমাদের যারা সিনিয়র যারা জীবিত আছেন তারা এর আগে কখনো দেখছে, এর আগে কখনো এরকম ঘটনা হয়তো ঘটে নাই এই দেশে। তো এইটা আমরা খুব বেশি ধিক্কার জানাই। আমরা চাই এই সরকারের পদত্যাগ চাই, আমরা নতুন রাষ্ট্রের সংস্কার চাই এবং আমাদের এই দাবিগুলো যা যা হত্যা হচ্ছে এইগুলোর আমরা বিচার চাই। আসলে মানে এই বিচার আমরা কোথায় চাই, কার কাছে চাই এটা আমরা জানি না, যে অবস্থা দাঁড়ায় গেছে, কিন্তু আমরা তবুও চাই। আমাদের উপায় নাই, রাস্তায় নামতে হবে, কে করবে আমরা জানি না। দেখেন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী খুব কান্নাকাটি করে ভাষাই দিতেছে। ওনার অনেক কষ্ট এই দেশ নিয়ে, খুব মানে মায়া কান্না ওনার। এত উনি রাতে ঘুমায় মাত্র 2-3 ঘন্টা, দেশের জনগণের জন্য উনি ঘুমায় না। আজকে 2008 সালের যে বাংলাদেশ 2024 সালের বাংলাদেশে এক না, ঠিক আছে? তা আমি প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী আমাদের জন্য আপনি এত কষ্ট আর কইরেন না, কাইন্ডলি এত কষ্ট কেন করবেন? আপনি সরে যান ক্ষমতা থেকে। সেটাই। আর আপনি যেই ধরনের সিদ্ধান্ত নিতেছেন সেটা জনগণের সব সিদ্ধান্ত জনগণ বিপক্ষে যাচ্ছে। আপনি এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে দেখতে পারেন যে আপনি পদত্যাগ করবেন, জনগণ বলবে না না আপনি পদত্যাগ করেন না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আমাদের জন্য এত কষ্ট করতে হবে না, আমাদের জন্য মায়া কান্না করতে হবে না, আপনি সরে যান। এত কষ্ট কেন করবেন? আপনার তো বয়স হয়েছে এখন, তাই না? আপনার উচিত এখন সরি বলে ক্ষমা প্রার্থনা করে আপনি পদত্যাগ করা, এটাই একমাত্র সমাধান এখানে, আর কোনো সমাধান নেই।